ধরে নিলাম জুলাই সনদ নিয়ে বিতর্ক, গণভোট নিয়ে বিতর্ক, যেটি অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আছে, 5 আগস্টের পরে নতুন একটা রাজনৈতিক ধারা, আপনারা কি বলতে পারেন যে বিএনপি তার ইন্টারনাল রাজনীতিতে, অভ্যন্তরীণ যে রাজনীতি, সেখানে কোনো পরিবর্তন আনতে পেরেছে? আমি যদি উদাহরণ হিসেবে বলি, আপনারা একটা মনোনয়ন দিয়েছেন, মনোনয়নের পরে এখন পর্যন্ত কম বেশি প্রায় 50টি নির্বাচনী এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। আপনাদের দলের মধ্যে নেতৃত্ব এবং আনুগত্যের জায়গায় বড় ধরনের ফারাক আছে কিনা? দেখেন, বড় দলে তো আসলে একটু ফারাক থাকেই। হয়তো যাকে দেওয়ার কথা থাকে তাকে দিতে পারে না, আরেকজনকে দিতে হয়। এটা চেঞ্জ আসতে পারলে, একটা এত বড় রেভলিউশনের পরে একটা চেঞ্জ আসার দরকার ছিল। খুব খুব সিরিয়াসলি আমি বলছি, একটা চেঞ্জ আসার দরকার ছিল। একটা আপনার নির্দলীয় সরকার আছে এখন, এই সময়টায় যদি আপনি রেভলিউশনের যদি ছেঁড়া টুটকা এগুলা যদি আপনি না ঠিক করতে পারেন, না রিনোভেশন করতে পারেন, ভবিষ্যতের জন্য এটা আরও বেশি খারাপ হবে। আমরা সদ্য একটা বড় একটা ফ্যাসিস্ট দেখে আসলাম। ফ্যাসিস্ট তো একদিনে হয় না। ফ্যাসিস্ট হওয়ার জন্য যে অন্যায়গুলোকে ন্যায় হিসেবে ধরে নেয় বা আস্তে আস্তে করে, আজকে 2টা করলো, দেখলো কিছু হয় না, কালকে 5টা করলো, যে 50টা জায়গায় বিক্ষোভ হয়েছে সেই 50টা জায়গায় রক্তক্ষরণ হচ্ছে তা কিন্তু না। রক্তক্ষরণ হচ্ছে আরও অনেক জায়গায়। কেউ বিক্ষোভটাকে বেছে নিয়েছে, কেউ ধৈর্যটাকে বেছে নিয়েছে। লাইক ধৈর্য মানে কিন্তু এই না যে আমি শুধু দিয়েই যাব। ধৈর্য আরও অনেক কিছু হয়। বলা কথাগুলোর না জিনিসটা হালকা হয়ে যায়, না বলা কথাগুলো কিন্তু আরও বেশি ভারী থাকে। সো এই যে ভারীটা, একটা ভারী জিনিসগুলো থেকে কিন্তু অনেক বড় বড় ঘটনা ঘটে। তো সেটা আমি মনে করব যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে শেখার আছে, এখান থেকে কিছু নেওয়ার দরকার আছে। কারণ একটা আমিডামির নির্বাচন হয়েছে এই দেশে, একটা রাতের ভোটের নির্বাচন হয়েছে এই দেশে, একটা বিনা ভোটের নির্বাচন হয়েছে এই দেশে। সেম ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, হওয়ার সম্ভাবনা প্রচুর। মাঠে কি আছে? আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, স্থগিত বা নিষিদ্ধ। আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনের মধ্যে এরকমও বলা হয় যে ওই 14 দল নির্বাচন করতে পারবে না, একই দোষে দুষ্ট। যদি না হয়, মাঠে থাকলো কে? বিএনপি, সঙ্গে থাকলো কে? জামাত, সঙ্গে আরও কারা? একটা এনসিপি নতুন হয়েছে, এর সঙ্গে আরও কারা? যারা বাম ছিল, যারা আগে ছোট ছোট দল ছিল, সেই দলগুলোকে অনেকে হিসাব করে না, এখনও তারা হিসেবের কোটায় উঠে পৌঁছায় নাই। তাহলে এই নির্বাচনটাকে হয়তো কোনো দল মনে করেছে যে এখন যাকে দিব সেই পাশ করবে, তাহলে আমি দেই যাদের। যদি সবগুলো দল নির্বাচনে আসতো সত্যিকার অর্থে, আওয়ামী লীগ যদি মিনিমাম আগের মতো থাকতো এবং নির্বাচনে আসতে পারতো, তখন কিন্তু একটু নড়ে চড়ে হিসাব করে নির্বাচনের মনোনয়ন দিত, যে এর সাথে এই লোকটা দুষ্ট লোক, এই লোকের সঙ্গে একটা ভালো লোক দিলে আমি উতরায় যেতে পারবো। কিন্তু আমি যেটা বলছি, শুধুমাত্র প্রতিপক্ষ বিবেচনা করে নাকি রাজনৈতিক কোনো পরিবর্তন দরকার? বাংলাদেশে বিএনপি কি তার এই মনোনয়নের ক্ষেত্রে নতুনত্ব কিছু দেখাতে পেরেছে কিনা? আমার খোলা চোখে আমি দেখছি না। আপনি কি দেখছেন এটা আপনার ব্যাপার, আমি দেখছি না। তো তাহলে বিএনপি তো শুরু থেকে বলে এসছে যে নতুন রাজনীতি বিএনপি করতে চায়। বিএনপি নতুন রাজনীতি করতে চাওয়ার অর্থ শুধু মনোনয়নটা এটা তো না। মনোনয়ন একটা ওয়ান অফ পার্ট, সেই পার্টে হয়তো চেঞ্জ হয় না, অন্য কিছুতে যে চেঞ্জ হবে না তার তো কোনো কথা না। 31 দফা দিয়েছে, সেই 31 দফা আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, বিএনপি প্রথম বলেছে 31 দফা দিয়েছে, তার সংস্কারের কথা বলেছে, ভিশন 2030 কথা বলেছে, বিএনপি অনেকগুলো দিয়েছে। কিন্তু সেইটা যদি মনোনয়নে তার প্রতিফলন দেখতে না পাওয়া যায়, তাহলে জনগণ সেটা কি আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে না? মেবি অর নট মেবি। আমি আসলে আপনাকে অনেকগুলো কথা আমি মন খুলে বলতে পারতাম যদি আমি এইখানে সাকসেস হতাম। আমি যদি উতরে যেতাম তাহলে আমি বললে একরকম। এখন আমি আপনাকে যেটাই বলবো, আপনি অথবা শুধুমাত্র অথবা আমাদের দর্শকরা, আমি দর্শকরা শুধুমাত্র দীর্ঘদিন রাজনীতি করা মনি আপা, যে দীর্ঘদিন রাজনীতি করছেন, একেবারে ছাত্র দল, বললাম তো যে আমার দিকে যায়, আপনার আছে, আঙ্গুলটা তো আমার দিকে যায়, যেহেতু আমি না পাওয়া লোক।
আপনি যখন ভাতের কথা বলবেন, আমি যদি 3 বেলা না খেয়ে এখানে আসি, আমার কিন্তু প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মনে হবে যে বোধহয় আমাকেই আপনি টার্গেট করছেন। না, আমি বলছি যে আমি ওইটাই লিডার বলছি। মনিয়াপার কাছে আমি প্রশ্ন করছি, বিএনপি নেত্রী মনিয়াপা, কেন্দ্রীয় নেত্রী, আমি হয়তো শুধুমাত্র প্রার্থী হিসেবে বলছি না আপনাকে, বাংলাদেশে প্রচুর হচ্ছে এমন। আমি আপনাকে কিছু দিলাম, আপনার সময় অসময়ে আপনিও আমাকে কিছু দিবেন, এটাই তো নিয়ম। এটা নিয়ম পৃথিবীতে বলে না তুই দিলে তো মুই দিব, একলা একলা কতই দিব। তো এই যে আপনি যে আমাকে দিলেন না, কেন দিলেন না তাও জানলাম না, এটার তো অবশ্যই একটা ভ্যালুজ আছে। এই ভ্যালুজটা আপনি চাইলে কিন্তু মানুষের হৃদয়টা না ভীষণ ভীষণ রহস্যজনক। এইখানে আপনি এই যে কথাটা কিছুক্ষণ আগে আমার ভাই বললেন, তাদের ওইখানে উত্তরাধিকার হয় না। দেখেন অকপটে কত সুন্দর করে উনি বলে ফেললেন, অথচ দেখেন ওনাদের আমির শফিকুর রহমান, ওনার ওয়াইফ কিন্তু এমপি হয়েছিল, তাহের সাহেব সম্ভবত ওনার ওয়াইফ এমপি হয়েছিল। তারপরে আমি বলি এই যে আরমান, হ্যাঁ গুম হয়েছিল, ধরে নিলাম, সে যে মনোনয়ন পেয়েছে সে কার ছেলে? আজমি, সে কার ছেলে? তারপর আরো যারা যারা আছে, আপনার ধরেন ওই পটুয়াখালীর ওনার যে আপনার না, পাবনাতেও ওই মোহাম্মদুর রহমান নিজামের ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনি এই যে ধরেন এই ওনাদের একটা খালি তারেক রহমানকে বুঝাইলে তো হবে না, একটা খালেদা জিয়াকে বুঝাইলে হবে না। ওনাদের দেখেন এইগুলা করতে করতে এগুলা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। ওনারা বললে কিছুক্ষণ আগে যে নারীর ইটা তারা ইসলামকে ফলো করে। ইসলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহু, উনি যুদ্ধ করেছেন, যুদ্ধে গেছেন, উনি যুদ্ধ করেছেন ওই সময়টায় নারী হিসেবে, ওই সময়টায়। তারপরে আমি যদি আরো বলি, ওনারা তো অনেক কিছুই মানে না, কিন্তু 2001-এর ক্ষমতায় ওনারা বিএনপির সাথে ছিলেন। বিএনপির নেত্রী কে ছিলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি কি পুরুষ ছিলেন? নিশ্চয়ই ছিলেন না। ওনার মঞ্চে মিনিমাম আমার দেখা মতে, আমি ওই মঞ্চে ছিলাম হয়তো ওনাদের পেছনে, আমার দেখা মতে হলো 200-500 মিটিং আমি দুই পাশে দুই আমিরদেরকে নিয়ে আমি মিটিং করতে দেখেছি। সেদিন নারীর এইটার ওনারা শানে নজরুল কি দিবেন? ওনারা সব তো ডাকসুর নির্বাচন করলেন। শোনেন আমি শেষ করি। ডাকসুর নির্বাচন ওনারা হিজাব নেকাব পরা সবাই দেখতাম, ছাত্রী সংস্থার, এই ছোটবেলা থেকে দেখে আসছি, আমার সঙ্গী অনেকগুলা ছিল। কিন্তু আমরা কি ডাকসুতে ওরকম কিছু দেখেছি? দেখিনি। আমরা যাদের দেখলাম ছাদের আপনারাও দেখলেন, আচ্ছা গেল, ওখান থেকে চলে আসলো। ওনাদের ধর্মের গঠনতন্ত্র, ওনারা তো ইসলামিক দলের সঙ্গে জামায়াতের সঙ্গে ইসলাম আছে, আমাদের সঙ্গে তা নাই। আমরা ইসলাম মনে প্রাণে আমরা মানি, কিন্তু আমরা রাজনীতিটা করি রাষ্ট্রের প্রয়োজনে। ওনারা যে ইসলামের সঙ্গে নিলেন, ওনাদের ওইখানে বিধর্মীদের এখন বিধর্মীদের শাখাও আছে, সেটা কি ওনাদের গঠনতন্ত্রে আছে? ওনাদের গঠনতন্ত্রে নারীরা রাজনীতি করতে পারবে। 43% নাকি নারী এখন ওনাদের সাথে রাজনীতি করে। ওনাদের নারীরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলে, একটা নারী কি মনোনয়ন পেয়েছে এই পর্যন্ত? যখন দেখবে যে 100টা বা 50টা নারী আসন, যেটা তো ওনারা ফেলে দিবে না, তখন এই নেতাদের বউরা, যেসব নেতারা ফেল করেছে তাদের বউদেরকে মনোনয়ন